Hey guys, this is Chandrima. This is Omya, Welcome back to our our another another blog. vlog. আজকে নববর্ষ বাংলার নতুন বছরের প্রথম দিন, তাই সবাইকে জানাই নববর্ষের ভালোবাসা, শুভেচ্ছা, শুভ নববর্ষ শুভ সবাইকে। নববর্ষ। আর আমরা আজকে বেরিয়ে পড়েছি, দেশের বাইরে থাকলেও নববর্ষের স্বাদ তো নিতেই হয়। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আজকে এমনিও ছুটির দিন আছে, রবিবার পড়েছে, তাই এদেশে ছুটি না থাকলেও নববর্ষের ছুটি আমরা পেয়েই গেছি। হ্যাঁ, আর আজকে নববর্ষ মানেই তোমরা জানো পেট পুজো তো মাস্ট। সো আমরা ভেবেছি একটা গ্র্যান্ড পেট পুজো দিয়ে আজকের বছরটা শুরু হবে। নতুন বছরের প্রথম দিনটা আমরাও শুরু করেছি নতুন জামা কাপড়, তাও আবার শাড়ি পাঞ্জাবি দিয়ে। মানে বাংলার নতুন বছর নববর্ষ শাড়ি পাঞ্জাবি ছাড়া ভাবা যায় না। আর তার সাথে নতুন জামার যে গন্ধটা, কি তাই না বলো? হ্যাঁ, মানে ছোটবেলায় নতুন বছর মানে হচ্ছে নতুন জামা কাপড়। বাবা মা এটা বরাবরই নিয়ে আসতো প্রত্যেক বছর। তো এখন তো অফকোর্স দেশের বাইরে, কিন্তু হ্যাঁ আমরা কিন্তু তাও ছোটবেলায় সেই জামা কাপড়ের মানে হয়তো কখনো সত্যি বলতে একটা টেপ জামা হতো ছোট্ট হ্যাঁ, মতো, কিন্তু সেইটার যে গন্ধ, সেটার আনন্দ, বিকেলবেলায় পরে বন্ধুদেরকে একটু দেখাতে যাবো, তার আনন্দই অন্যরকম। হ্যাঁ কিছু না হলে মানে বাবা ওই যে আমাদের সেন্ডো গেঞ্জি বলে না, সেন্ডো গেঞ্জি বলে হ্যাঁ, তো নাকি? হ্যাঁ, তো ওই ওটা নিয়ে আসতো। তো কিছু না কিছু নতুন তো বাড়িতে আসতেই আসতো। আর তার সাথে আমাদের আরেকটা থাকতো যে আমরা কোথাও আশেপাশে বাবা বাড়িতে তোমাদের বা হালখাতার নিমন্ত্রণ থাকতো। তো ওটা একটা মাইন্ডে থাকতো, মানে নতুন বছর মানে নতুন মিষ্টি জামা প্যাকেট কাপড় আনতে সাথে, যেতে হবে। নতুন বছর মানে জামা কাপড়ের সাথে হালখাতা, মানে বিকেলে সন্ধে কোথাও একটা নিমন্ত্রণ থাকে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া। তো ওই ঘুরে ফিরে খাওয়া দাওয়া আর ওই জামা কাপড় ব্যাপারটা ভীষণ এক্সাইটমেন্টের ব্যাপার। এক্স্যাক্টলি, মানে ওই মিষ্টির একটা করে প্যাকেট আনতে হ্যাঁ, যাওয়া, হ্যাঁ, একটা নিমকি বা নোনতা হ্যাঁ, কিছু, হ্যাঁ, তার হ্যাঁ। সাথে কয়েকটা মিষ্টি, আলাদাই ইমোশন। একটা লালমোহন, মানে তারপরে চমচম এগুলো থাকবে, একটা ভুজিয়া টাইপ কিছু থাকে আবার, মানে সিঙ্গাড়া, তারপরে ইয়ে কি বলে কচুরি। তো এই জিনিসগুলো থাকে, খুব ভালো লাগতো আর কি নতুন বছরের ব্যাপারটা। সেসব ইমোশন হয়তো এখনকার জেনারেশন বুঝবে না, ফিলও করবে না, সত্যি। কিন্তু আমাদের জন্য সেগুলো আলাদাই ছিল। সেই স্বাদ আপাতত এই দেশে নেই, অবশ্যই থাকবে না, কিন্তু তাও আমরা আজকে যে স্বাদ নিতে বেরিয়ে পড়েছি সেটা কিন্তু একটা বেঙ্গলি রেস্তোরাঁ যাচ্ছি আমরা। ক্যান ইউ ক্যান ইম্যাজিন যে দেশের বাইরে দুবাইয়ে আমরা বাঙালি, প্রপার বাঙালি রেস্তোরাঁ খুঁজে পেয়েছি, তাও বাংলাদেশি নয় কিন্তু, ঠিক আছে? তো যেসব বাঙালিরা দুবাইয়ে আছো এবং প্রচণ্ডভাবে বাঙালি খাবার দাবার মিস করো, সেটা ফিশ ফ্রাই হোক কি ইলিশ মাছের সর্ষে ইলিশ হোক বা মাটন কষার সাথে পোলাও হোক, তাদের আর মিস করার কোনো চান্স আমরা দিচ্ছি না, কারণ আমরা নতুন একটা বাঙালি রেস্তোরাঁ সন্ধান তোমাদের দিতে চলেছি। আর খুব গ্র্যান্ড একটা জায়গায়, যেখানে আমরা হামেশাই গিয়ে থাকি। রেস্টুরেন্টের সন্ধান এবং তার ফুল ডিটেলস সব কিছু গল্প থাকছে পুরোটাই। তো বাবু মশাই চলো আমাদের সাথে। ওকে বাবুমশাই, চলো। বসে বসে গল্প তো অনেকটাই হলো, চলো এবার আমরা মেট্রো স্টেশনের দিকে হাঁটা দিই, কারণ তা না হলে আমাদের অ্যাকচুয়ালি যখনই বেরোনো হয় ফিরতে খুব রাত হয়ে যায়। তাই আজকে ভেবেছি প্রপার টাইমে বেরিয়ে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আমাদের ওখানে মানে ওয়েস্ট বেঙ্গলে খুবই গরম পড়েছে, মানে বাড়িতে ফোন করে যা শুনছি, কিন্তু এখনও এখানে আমাদের দুবাইয়ে সেইভাবে গরমটা পড়েনি। মানে সকালে একটা রোদের হিট আছে, কিন্তু তারপরে আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছে বা খুব হাওয়া দিচ্ছে, তো বেশ প্লেজেন্ট ওয়েদার। তো সেই ওয়েদারে আজকে আমরা চলেছি নববর্ষ সেলিব্রেট করতে। আর হাঁটতে হাঁটতে ওই যে আমাদের মেট্রো স্টেশন পৌঁছেও গেলাম। আর দেখলে কাশফুলগুলো যেন আরও ঘন হয়েছে। এরপর মিনিট দুয়েক একটু বসলাম, মেট্রো 2 মিনিটই দেরি ছিল, মানে এখানে অলমোস্ট ওই 2 থেকে 4 মিনিটের ব্যবধানে সবসময় মেট্রো পাওয়া যায়। মেট্রো চড়ে আমরা পৌঁছে গেলাম বারদুবাই, মানে পুরনো দুবাই। বিল্ডিং দেখি বুঝতে পারছো কি সুন্দর, আগেকার দিনের অ্যাকচুয়াল যে দুবাই সেই তখনকার বিল্ডিং। আর ওই যে মসজিদটা দেখা যাচ্ছে, ওর পিছনে না একটা মন্দির আছে, তো ভেবেছি একটু মন্দিরে যাব। কারণ পয়লা বৈশাখ আমাদের বর্ধমানে সব মানুষের শুরু হয় সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে, সকাল থেকে সর্বমঙ্গলা মন্দিরে বেশ ভিড় থাকে। তো যখন জানতে পারলাম যে এখানে একটা মন্দিরও আছে, তাই ভাবলাম সেটাও একটু ঘুরে নিই। আর এত সুন্দর, মানে মন্দির মসজিদ পাশাপাশি, এখানে এত কমিউনিটির মানুষ আছে, পৃথিবীর অলমোস্ট এমন কোনো কমিউনিটি নেই যে এখানে দেখা যায় না। তো সব মিলে মিশে এমনভাবে এখানে মানুষ থাকে, যেটাই ভীষণভাবে পজিটিভ একটা ফিল দেয়।
তো গল্প করতে করতে এই যে দেখছো মন্দিরের যেরকম চারপাশ হয়, এই যে পুজোর ডালি টালি পাওয়া যায় বা ফুল টুল এরকম দোকানও আছে। তো আমরা চলে গেলাম ডিরেক্ট মন্দিরে, আর গিয়ে দেখলাম লাকিলি এইমাত্রই মন্দিরের দরজা বিকেলের জন্য ওপেন হয়েছে, তাই খুব একটা ভিড়ও পেলাম না, লাইনও পেলাম না। উঠে পড়লাম ওপরে, আর উঠে দেখলাম এটা একটা রাধাকৃষ্ণ মন্দির, তবে মূর্তিটা আমার একটু সাউথ ইন্ডিয়ান ধাঁচের লাগলো। ভিতরে ফটো ভিডিওগ্রাফি বারণ ছিল বলে আমি আর ভিডিও করিনি। আর নিচে নেমে এরকম সবাইকে প্রসাদ দিচ্ছিল, যেটা ওই মুগের হালুয়ার মতো ছিল একটু খেতে, আর প্রচণ্ড টেস্টি। আমি আবার চেয়ে বাড়ির জন্য 2 প্যাকেট নিয়েও নিলাম। তারপর আমরা চলে এলাম সেই বহু প্রতীক্ষিত বেঙ্গলি রেস্তোরাঁয় ডিনারের জন্য। তো প্রথমেই এর লোকেশনটা জানিয়ে দিই। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাবু মশাই, এবং এটার লোকেশন হচ্ছে বুর্জুমান মেট্রো, মানে দুবাইয়ের রেড লাইন আর গ্রিন লাইন যে জাংশন স্টেশন আছে বুর্জুমান, সেখানে নেমে 4 নম্বর এক্সিট দিয়ে বেরিয়ে হলিডে ইন যে হোটেলটা আছে তার জাস্ট পিছনে। আর ঢুকেই না এই দেয়ালটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আমার, কারণ আমাদের বেঙ্গলের ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র যেরকম ভিক্টোরিয়া হোক, প্রিন্সেপ ঘাট, মিউজিয়াম, দক্ষিণেশ্বর মন্দির, এই সমস্ত কিছুর ছবি দিয়ে ওয়ালটা সাজানো। এরপর দেখলাম স্ক্রিনে চলছে পয়লা বৈশাখ স্পেশাল থালি মেনু, যেটার প্রাইস জিজ্ঞাসা করলাম 95 AD ছিল নন ভেজের জন্য, আর ভেজের জন্য ছিল 70 AD। কিন্তু এত কিছু একসাথে খাওয়ার ক্ষমতা আজকে ছিল না, তাই আমরা আলাকার্টে নেব বলেই ঠিক করলাম। এখানে তোমাদের মেনুটা একটু উইথ প্রাইস দেখিয়ে দিলাম যারা দুবাই থেকে আসতে চাও, কারণ গুগল বা অন্য কোথাও আমি না এই প্রাইস সমেত মেনুটা পাইনি, তাই তোমাদের হেল্প হবে ভেবে যতটা পারলাম দেখিয়ে দিলাম। তারপর আমরা অর্ডার করলাম, আর এখানে এসে সব থেকে ভালো লাগলো যে এখানে না আমরা 3-4 জন কলকাতার মানুষকে মিট করলাম। মানে এই যে ভাইয়েরা ছিল এরা কলকাতার, এবং বাংলায় বিদেশে কোনো মানুষের সাথে বাংলায় কথা বলাটাই একটা আলাদা ইমোশন। তাই বাঙালি নতুন বছরের প্রথম দিনে রেস্টুরেন্টে এসে বাংলায় অর্ডার দিতে বেশ ভালোই লাগলো। আর যাই হোক, অর্ডার দেওয়ার খানিক পরে আমাদের খাবার দাবার চলে এলো। এই যে পাঁপড় আর চাটনিটা ছিল কমপ্লিমেন্টারি, তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম ক্যালকাটা ফিশ ফ্রাই। বহুদিন পরে সেই স্বাদ, আহা কি বলবো। আর মাছটা একদম ফ্রেশ ছিল। তার সাথে নিয়ে নিয়েছি মোচার চপ, একটু ওপর থেকে লেবুর রস দিয়ে, তার সাথে স্যালাড আর ভেঙে কাসুন্দিতে ডুবিয়ে, আহা পুরো স্বর্গ। মানে একেই হয়তো বলে নববর্ষ। আর নিয়ে নিলাম মাটন কষা আর বাসন্তী পোলাও। এর স্বাদও ছিল অসাধারণ। খাসির মাংসটা তো সেই লেভেলের নরম, তুলতুলে, জুসি আর প্রচণ্ড টেস্টফুল ছিল। তারপর আমাদের চলে এলো ভাত, গন্ধরাজ লেবু, ঘি, আর তার সাথে বহুদিন পরে সর্ষে ইলিশ। বেশ কিছুদিন ধরে ইলিশের এত ক্রেভিং হচ্ছিল, বাজারে পাইনি তো কি হয়েছে, খুঁজে তো আমরা বের করবই। আর দেখো আজকেই নববর্ষের দিনেই কিন্তু আমরা ইলিশ মাছ খুঁজে পেয়ে গেছি। তো চলো, অনেক গল্প তো বললাম, এবার না একটু খাবারে কনসেন্ট্রেট করি, তা নাহলে এই গরম গরম খাবার পুরো মেস। আর হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনের মধ্যে সমস্ত খাবারগুলোর প্রাইসগুলো একটু মেনশন করে দিলাম। তো তারপরে কবজি ডুবিয়ে চললো ভুড়ি ভোজ, আর তার সাথে এই যে ইলিশের কিন্তু ডিমও ছিল, যেটা আমাদের দুজনেরই খুব ফেভারিট। আর লাস্টে পেয়ে গেলাম এইরকম 2 চকলেট টাইপের পান মশলা, যেটা আমার কাছে প্রচণ্ড ইউনিক লাগলো, তাই ভাবলাম এটারও ভিডিও করে তোমাদের একটু দেখিয়ে দিই। তো খাওয়া দাওয়া শেষে পেটে এমন জায়গা পড়ে রইলো না যেখানে আমরা একটা ডেজার্ট আইটেম অর্ডার করতে পারি, কিন্তু পয়লা বৈশাখ কি মিষ্টি ছাড়া চলে নাকি? তাই আমরা চলে এলাম মিনা বাজারে, যে ডেজার্ট আমরা বাড়িতে প্যাক করে নিয়ে যাব এবং সেখানে গিয়ে আমরা মিষ্টি মুখ করব। তো এখানে 40 বছরের পুরনো একটা গুজরাটি মিষ্টির দোকান আছে। শুধু মিষ্টি না, এখানে স্ন্যাক্সও পাওয়া যায় বিভিন্ন, যেরকম তোমরা দেখলে ঢুকতেই। এবং এই দোকানটার নাম হচ্ছে ভাবনা। পিওর অথেন্টিক কিছু মিষ্টি যদি ট্রাই করতে চাও তাহলে মিনা বাজারে এই দোকানটায় অবশ্যই করে চলে এসো। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সবাই খুব এনজয় করেছো। আমরা পয়লা বৈশাখ ভীষণ ভালো করে সেলিব্রেট করলাম, এনজয় করলাম। অ্যান্ড
আরও একবার সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ। গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। টিল দেন, টাটা। টাটা।